বাংলাদেশে নতুন সরকার আসছে। নতুন সরকারের যুগোপযোগী স্লোগান হচ্ছে "I have a plan" কি বা প্ল্যান? আর প্রবাসীদেরই বা কি চাওয়া পাওয়া এই নতুন সরকারের কাছে? কি বা চাচ্ছে এই প্রবাসীরা? কেমন সরকার হওয়া উচিত? এইসব নিয়ে আজকে এসএমটিভির সাথে কথা বলেছেন অনেক প্রবাসী। কি বা চাওয়া পাওয়া এই সরকারের কাছে? কি বা সরকারের প্ল্যান? এইসব নিয়ে আজকে এসএমটিভির পক্ষ থেকে প্রবাসীদের মতামত তুলে ধরব। এটা ২০ কোটি বা ১৬ কোটি কত কোটি মানুষ এক্স্যাক্টলি আমার জানা নেই। তবুও আমি বলতে চাই যে সারা বাংলাদেশের মানুষের একটাই আশা প্রত্যাশা যে মানুষ দুর্নীতিমুক্ত হতে চায়। ভালো একটা দেশ। এটা তো সবারই একটা প্রত্যাশা, আশা। তো আমরাও প্রবাস থেকে এটিই চিন্তা করি যে আইন শৃঙ্খলা এবং সব কিছু নিয়ে একটা ভালো সুন্দর একটা বাংলাদেশ গড়ুক। এই সরকারকে মনে করি যে ভালো একটা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবে, ভালো কাজ করবে, দুর্নীতিমুক্ত দেশ থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। যেভাবে তার প্রতিশ্রুতি মানুষের দিচ্ছেন যাতে এইভাবে তার সুন্দর পরিচালনা করি, তারপরে এই আশাটি আমরা করি যাতে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত বাংলাদেশ তাই যে প্রতিশ্রুতি দিয়ে যেটা দিয়ে হারা হয়েছে ওরা যদি বাস্তবায়ন করেন ওটাই তার কাছে আমরা চাই। মানে প্রতিহিংসার রাজনীতি চেঞ্জ করে কিভাবে পরিবর্তন করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে দেশকে এগিয়ে নিতে যাবে এটাই আমরা প্রত্যাশা করি। যে আমরা চাই দেশটা সুষ্ঠুভাবে চলুক, দেশে গণতন্ত্র ফিরে আসুক, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, দেশের প্রশাসন প্রকৃতপক্ষে জনগণের জন্য কাজ করুক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। পাশাপাশি যে আমাদের সিভিল প্রশাসন যেটার উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এই সিভিল প্রশাসনে আমরা বিগত দিনে দেখেছি যেখানে যে মেধাবী অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই মেধাবী অফিসারদের তাদের জন্য সর্বোচ্চ আসনে আসীন করেন। এই প্রশাসনিক ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করে বাংলাদেশের সিভিল প্রশাসনের উপরে। ওই জায়গাটা যদি আমরা দুর্বল হয়ে যাই, বাংলাদেশ চালানো কারো পক্ষে সম্ভব হবে না। একজন প্রবাসী হিসাবে আমি আরও আশা করব আমাদের যে ভোগান্তিগুলো হয় সাধারণত, হয়তো আমরা ৫ বছর পরে যাই, কেউ হয়তো ১০ বছর পরে যায়। বিশেষ করে পাশ্চাত্যের দেশ থেকে লোকজন খুব যাওয়া আসা করে কোনো অসুবিধা হয় না, কিন্তু আমরা যখনই দেখি যে মধ্যপ্রাচ্য থেকে আমাদের বাইরেরা যখন দেশে যান, তখন আসলে বিমানবন্দরে একটা অস্থিতিশীল পরিস্থিতির শিকার হন। এবং সেটা আজকে না, এটা আমি এই প্রবাস জীবনে ৩০ বছরের সব সরকারের সময় আমরা দেখে আসছি। সুতরাং এই বিষয়গুলো প্রবাসী মন্ত্রণালয় যাতে আপনার একটা সঠিকভাবে কাজ করে, সেখানে যেন ওই আই হ্যাভ এ প্ল্যানের যে অংশটা সেখানে যেন থাকে। পাশাপাশি দেশ সুষ্ঠুভাবে চলুক, দেশে গণতন্ত্র ফিরে আসুক, এবং আপনার যে বিরোধী দল রয়েছে, বিরোধী দল যাতে তাদের মত প্রকাশ করতে পারে, সেই মত প্রকাশের স্বাধীনতা যেন বাংলাদেশে সব সময় গৃহীত হয়। আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথাও কানাডার বাঙালিপাড়া থেকে। আমি মোহাম্মদ আব্দুস সবুর, এসএমটিভি কানাডা। ধন্যবাদ সবাই।